রাজধানীর যাত্রাবাড়ি থেকে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেম এফসিএস সদস্যদের পাকড়াও করার পর থেকে থলের বিড়াল বের হতে শুরু করেছে। তাদের এই গ্রেফতারি অভিযান নিয়ে শুরুতে জনমনে পক্ষ বিপক্ষে নানা বিতর্ক থাকলেও আসামিরা রিমান্ডে যাওয়ার পর দৃশ্যপট বদলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিস্ফোরক তৈরি ও তা পরীক্ষার গোপন ভিডিও চিত্র। এই চাক্ষুষ প্রমাণ মেলার পর যারা শুরুতে তাদের পক্ষে সাফাই গাইছিলেন তারাও সুর নরম করে ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি করছেন। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, গত 5 জুলাই যাত্রাবাড়ি এলাকা থেকে এই চক্রের 6 সদস্যকে আটক করা হয়। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। তথাকথিত জিহাদের নামে তরুণদের মগজ ধোলাই করতে তারা সাব্বির ভাইয়ার জামাইয়া বা এসবিজে নামে একটি গোপন সেল গড়ে তুলেছিল। আত্মরক্ষার কৌশল শেখানোর নাম করে পর্দার আড়ালে চলত আনুগত্যের শপথ বা বায়াত গ্রহণ। তথাকথিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধের দোহাই দিয়ে অস্ত্র জোগাড় ও শারীরিক প্রস্তুতি বা ইদাদের ছক কষত তারা। এমনকি আদর্শিক বিরোধের জেরে নিজেদের মতের বাইরের মানুষদের সতীমে রাসূল আখ্যা দিয়ে হত্যার পরিকল্পনাও করা হতো। এই ধারাবাহিকতায় তারা চাঁদপুরের আলোচিত বক্তা মুফতি ইমরান বিন বশিরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে চড়াও হয়েছিল। সেই যাত্রায় বেঁচে গেল বর্তমানে প্রাণ ভয়ে দেশান্তরিত তিনি। অনলাইনে ফাতাহ কমব্যাটের প্রচারণামূলক ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বিভিন্ন সশস্ত্র ও উগ্রবাদী গোষ্ঠীর যেমন আল কায়দা বা আইএস এর রণসঙ্গীত বা নাশিদ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হতো। এমনকি কুমফু বা মার্শাল আর্ট অনুশীলনের সময়ও প্রাসঙ্গিকতা ছাড়াই পবিত্র কোরআনের যুদ্ধের কিতাল আয়াতগুলো উচ্চস্বরে তেলাওয়াত করা হতো। মামলার তদন্তের সাথে যুক্ত পুলিশের সিটিটিসি এটিইউ স্পেশাল ব্রাঞ্চ সহ ঢাকা, খুলনা ও যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, লোকচক্ষুর সামনে তারা একটি সাধারণ মার্শাল আর্ট একাডেমি চালালেও ভেতরে ভেতরে প্রতি সপ্তাহে বসত উগ্র মতাদর্শের পাঠ বা দারুস। এই চক্রের প্রধান সমন্বয়ক শাহ আমানত সাব্বির এবং তার সহযোগী মাহফুজ নামের এক যুবক দেশজুড়ে তরুণদের আকৃষ্ট করার মূল কাজটি করতেন। কয়েক মাস আগে চাঁদপুরের এক কলেজ পড়ুয়া কিশোর এই জঙ্গিদের খপ্পরে পড়ে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনলাইনে ধর্মীয় আলোচনার সূত্রে মেহেদী হাসান ও মাহফুজ নামের 2 ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তাদের প্ররোচনায় সে মার্শাল আর্ট ট্রেনিংয়ে যোগ দেয়। কিশোরটি জানায়, আমির সাব্বির ভাই নিজে এসে তাকে ব্যাচ উদ্বোধন করেছিলেন, আর মাহফুজ ভাই আমাদের শারীরিক প্রশিক্ষণ দিতেন। মাহফুজ ভাই ছদ্মনামে ফেসবুকে বাংলাস্থানের জঙ্গি নামের আইডি চালাতেন। পরবর্তীতে ওই কিশোরকে সামরিক প্রশিক্ষণে যাওয়ার জন্য জোর করা হলে সে ভয় পেয়ে যায়। চক্রটি তার উপর ইদাদ ফরজ হয়েছে বলে চাপ দিতে থাকে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। এমনকি তার ফোনের লোকেশন ও ট্যাব হ্যাক করে সার্বক্ষণিক নজরদারি শুরু করে। কিশোরটি ভয়ে পরিবার ও স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। নিরাপত্তার অভাবে দীর্ঘদিন সে গৃহবন্দী জীবন কাটিয়েছে। এদিকে ওই কিশোর ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে গণমাধ্যমে স্বীকার করেছে। যদিও এই তথ্য বাহিরে প্রকাশের পর শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম চিরাচরিতভাবেই বিষয়টি অস্বীকার করেছেন। আমি তো মাঝখানে শিবির করছে বুঝছে, যারা কিতাল করে না তারা কাপের, এই মুসলমান গুলা কাপের। এখন অনেক কথা মনে নেই বুঝছেন ভাই, আমার 6-7 মাস আমার হয়ে গেছে তো, সেগুলো এখন অনেক মনে নেই। চাঁদপুর সদর থানার ওসি ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিশোরটির অভিযোগের পর তারা ওই চক্রের উপর নজরদারি রাখছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত মামলা বা জিডি না করায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। যদিও শেখ হাসিনার সময় এমন ভুক্তভোগীরা মামলা করতে না চাইলেও রাষ্ট্র বাদী হয়ে মামলা করত এবং তদন্তও করত। এদিকে তহবিল সংগ্রহের জন্য এই চক্রটি শরিয়া বা ধর্মীয় দোহাই দিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের পথ বেছে নিয়েছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে যশোরে কমল বিশ্বাস নামের এক অমুসলিম ইজি বাইক চালককে যাত্রী সেজে নির্জন লিচু বাগানে নিয়ে হাত পা বেঁধে মারধর করা হয় এবং তার ইজি বাইকটি ছিনতাই করা হয়। এই ঘটনায় 2026 সালের জুলাই মাসে শাহ আমানত সাব্বির সহ 6 জনের বিরুদ্ধে দস্যুতার মামলা দায়েরও হয়। 3-4 মাস আমি বাসার মধ্যে লুকাই ইজি বাইকটা চিন্তা করে নিয়ে চলে গেল। তা আমি মনে করলাম কি যে আমি মনে হয় আমার এই মনে হয় শেষ, আর কারোর সাথে দেখা হলো না।
বর্তমানে যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলাটি তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার শামসুল হক জানিয়েছেন, ফরেন্সিক ও গোয়েন্দা তথ্য চলছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে। ৩ দিনের রিমান্ড শেষে আদালত শাহ আমানত সাব্বির ও হোসাইন তানিমকে পুনরায় রিমান্ডে পাঠিয়েছেন এবং বাকি ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্শাল আর্টের মোড়কে এই গোপন তৎপরতা আবারও প্রমাণ করল, শেখ হাসিনা যে দৈত্যগুলো বোতলে বন্দি করে রাখতে পেরেছিলেন সেগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, কারণ দেশে এখন শেখ হাসিনা নেই। আছে পাকিস্তানি জঙ্গি ভাবাপন্ন একটি সরকারি ও লোক দেখানো বিরোধী দল। 3 দিনের মধ্যে আমি দেশ ত্যাগ করি। দেশ ত্যাগ করবার পরে আমার বাড়িতে 150-200 মানুষ যায়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।